আসসালামু আলাইকুম, আমি সোয়ানুল ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো কোর্সে সবাইকে স্বাগতম। আজ আমরা সেকশন 2 এর 3 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। ইম্পোর্ট অ্যান্ড অর্গানাইজ ভিডিও ক্লিপ অ্যান্ড আদার ফাইলস, অর্থাৎ আমরা কীভাবে কোনো ভিডিও কিংবা যে কোনো ফাইল আমরা ইম্পোর্ট করতে পারি প্রিমিয়ার প্রোর মধ্যে, এবং আমরা কীভাবে এই ফাইলগুলোকে অর্গানাইজ করতে পারি। এটা আমাদের ভিডিও, অডিও কিংবা যে কোনো ধরনের ফাইল হতে পারে। এর আগে বলে রাখি, আমরা প্রতিদিন প্রিমিয়ার প্রো দিন 10টার সময় ভিডিও আপলোড দিতেছি এবং রাত 10টার সময় আমরা অ্যাডোবে আফটার এফেক্টসে ভিডিও আপলোড দিতেছি। এছাড়াও বাংলাদেশ আইসিটি একাডেমি.com আমাদের অনেকগুলো কোর্স করা আছে, তোমরা চাইলে সেগুলোও করতে পারো। এখন আমরা প্রিমিয়ার প্রোতে কীভাবে ফাইল ইম্পোর্ট করতে পারি এ সম্পর্কে জানবো। আমরা এখানে প্রজেক্ট দেখতে পাচ্ছি, প্রিমিয়ার প্রো কোর্স। আমি এই প্রজেক্টের মধ্যে কীভাবে ফাইল ইম্পোর্ট করতে পারি এটা এখন দেখবো। আমি এই প্রজেক্টটাকে একটু বড় করতেছি এখান থেকে। আমরা ফাইল অনেকভাবে ইম্পোর্ট করতে পারি, আমি দেখাইতেছি। আমরা এখানে ফাইলে যাব, এখানে আমরা ইম্পোর্ট দেখতে পাচ্ছি, অথবা আমরা যদি কন্ট্রোল-I প্রেস করি তা হবে। আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ব্রাউজার করে আপনি যে ফোল্ডারটা কিংবা ফাইলগুলো ইম্পোর্ট করতে চান সেটাতে সিলেক্ট করবেন। আমি এখানে ফটো গেলাম এবং আমি প্রথমে একটা ফটো সিলেক্ট করে এখানে আমি ওপেন করলে আমাদের ফটোটা ওপেন হবে, অথবা আমি যদি সব ফটো এভাবে সিলেক্ট করি, যদি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব ফটো এখানে চলে এসেছে। এখন আমি যদি কন্ট্রোল-I প্রেস করি তাহলেই দেখতে পাচ্ছি আমাদের একই রকম হইতেছে। এবং আমি এখান থেকে যদি একটা ফোল্ডার সিলেক্ট করি, আমি এই ভিডিও ফোল্ডারটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ইম্পোর্ট ফোল্ডারে করলাম। এখানে আমাদের ফোল্ডারটাও ইম্পোর্ট হয়েছে। এবং আমি যদি এই প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করি মাউসের, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। অথবা আমি যদি এখানে ক্রস করে দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট করি, তাহলেও আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। এবং এখান থেকে আমরা আমাদের অডিওটাকে ইম্পোর্ট করলাম। এবং আমরা মিডিয়া ব্রাউজার থেকে ইম্পোর্ট করতে পারি, এই সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখানে অনেক কিছু আছে, আমি এখানে মূলত একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করতেছি। পরবর্তীতে আমরা কাজ করতে করতে দেখা যাবে আমরা অনেক কিছু নিয়ে আরও বিস্তারিত জানবো। এখন আমরা এই ক্লিপগুলোকে অর্গানাইজ করব। আমি যদি প্রজেক্ট প্যানেলটাকে আমাদের পুরো স্ক্রিনে করতে চাই, তাহলে আমি প্রজেক্ট প্যানেলটাকে সিলেক্ট করে যদি ডেল্টা কি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এটা পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেছে। আমি আবার ডেল্টা কি প্রেস করলাম, আবার আগের মতো হয়ে গেছে। এটা আমরা প্রতিটা প্যানেলে করতে পারি। আমি যদি এখানে টাইমলাইন কিংবা আমাদের সোর্স মনিটর যে কোনো একটা ক্লিক করে যদি আমি ডেল্টা কি প্রেস করি, তাহলে আমাদের পুরো মনিটর জুড়ে ওই প্যানেলটাই দেখা যাবে। আমাদের জন্য খুব হেল্পফুল। আমি এখানে প্রজেক্টে ক্লিক করলাম এবং আমি এখানে ডেল্টা কি প্রেস করলাম, তাহলে আমরা এটাকে বড় করে দেখতে পাচ্ছি। আমি এখানে এর ফ্রেম রেট, মিডিয়া স্টার, অনেক কিছু এখানে ডিটেলস আছে, এগুলো তোমরা দেখবে। এখন আমরা প্রজেক্ট প্যানেলের নিচে দেখতে পাচ্ছি এখানে লিস্ট ভিউ এবং আইকন ভিউ। আমি যদি এখানে আইকন ভিউ ক্লিক করি, তাহলে আমাদের ভিউগুলো সব থাম্বনেইল, আমাদের ফটো কিংবা ভিডিওগুলো থাম্বনেইল আকারে হয়ে যাবে, অর্থাৎ আমরা বড় করে দেখতে পারবো। এবং আমরা এখানে একটা জুম প্যানেল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি এটাকে জুম করি তাহলে এটা আমরা আরো বড় করে দেখতে পারবো। আমি জুম আউট করছি। একইভাবে আমরা লিস্টটাকেই, টাইটেল, এটাকেও আমরা জুম করে দেখতে পারি। আমরা একই কাজ এখানে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি আইকন, এখানে আমরা লিস্টে ক্লিক করলে তাহলে আমাদের লিস্ট হয়ে যাবে। এখন আমরা লিস্টে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু লেভেল এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। আমরা অডিওর জন্য এখানে এই সিস্টেম লেভেল, ভিডিও ফোল্ডারের জন্য এই সিস্টেম। আমরা যদি এই ভিডিও ফোল্ডারের ভিতরে ঢুকি তাহলে আমরা কিছু ভিডিও দেখতে পাবো এবং এর জন্য অন্যরকম কালার। আমরা চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আমি যদি চাই এই ভিডিও ফোল্ডারটার কালার অন্য সিস্টেম হবে, তাহলে এখানে আমি রাইট বাটন ক্লিক করে লেভেলে গিয়ে আমি আমাদের কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে রোজ দিলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি চাই এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেমন আমি এখানে একটা ভিডিও ফোল্ডার অলরেডি ইনপুট করছি এবং আমি এখানে কিছু ইমেজ ইনপুট করছি। যদি আমি ইমেজ ফোল্ডারটা ইনপুট করতে পারলাম, আমি ইনপুট করিনি, কিন্তু আমি তোমাদেরকে এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো কীভাবে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরেও রাখতে পারি।
সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার নিউ বিন, এখান থেকে আমরা একটা বিন নিব এবং বিনের নাম দেব পিকচার দিলাম। এবং আমরা এর ভিতরে যদি পিকচারগুলোকে রাখতে চাই তাহলে আমরা পিকচারগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে ড্র্যাগ করে আমরা ফোল্ডারে এনে ছেড়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারগুলো ফোল্ডার চলে গেছে। এবং এখন আমি এই প্যানেলটাকে ছোট করতে চাই, মিনিমাইজ, তাহলে এখানে ক্লিক করে ছোট করলাম। এখন আমি টাইমলাইনে কিভাবে তোমার ভিডিওটাকে একটু ফ্রেম করতে পারো এই সম্পর্কে আলোচনা করব। সেজন্য আমি ভিডিওটাতে এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে আমাদের নতুন একটা এখানে প্যানেল ক্রিয়েট হলো। এখানে দেখতেছো বিন ভিডিও, আমি এগুলোকে থাম্বনেল ভিউ করলাম এবং আমি যদি চাই এটাকে একটু বড় করব তাহলে ডেলটাকে প্রেস করে বড় করলাম। এবং আমি চাচ্ছি এইটা কিছু অংশ নিব এবং কিছু অংশ আমি নিব না। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি ভিডিওটাকে প্লে করে। এখানে সিলেক্ট করলাম, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি এবং আমি আর কিছু দূর এলাম এবং এখানে আমি সিলেক্ট করলাম। আমি এখানে সিলেক্ট করার পর এখানে আমাদের আই প্রেস করতে হবে। তাহলে আমরা দেখছি এই জায়গাটুকু ডিসিলেক্ট হয়ে গেছে। এবং আমি যদি আর একটু সামনে আসি এবং এখানে আমি যদি কিবোর্ডে ও প্রেস করি তাহলে দেখা যাচ্ছে এইটুকু ডিসিলেক্ট হয়ে গেছে, আমরা এইটুকুকে সিলেক্ট দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটা টাইমলাইনে ইম্পোর্ট করি তাহলে শুধু আমরা এই অংশটাকেই দেখতে পারবো। এবং আমরা এখানে আরেকটা জিনিস আমি এখান থেকে দেখাই, আমরা যদি এখানে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ এরিয়া, তাহলে আমরা এখানে একটা প্রিভিউ এরিয়া দেখতে পারবো। এখানে আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে আমরা এখানে প্লে দেখতে পারবো। একইভাবে আমরা মিউজিকও এখানে ট্রাই করতে পারি, অর্থাৎ আমি কিছু অংশ যদি মিউজিকে নিতে চাই তাহলে আমি এইটুকু অংশ নিব, তাহলে আমি এখানে ও কি প্রেস করব, তাহলে এইটুকু অংশ আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে এখানে টাইমলাইন, এটা আমাদের টাইমলাইন এখানে ছেড়ে দেই, তাহলে আমরা ওইটুকু অংশ শুধু দেখতে পারবো, শুনতে পারবো। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা পুরো প্রিমিয়ার প্রোটা ওভারভিউ করব এবং প্রজেক্ট নিয়ে আরেকটু আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং শেয়ার করো যেন তোমার ফ্রেন্ডরাও জানতে পারে এবং আমাদের কোর্সটা তারাও করতে পারে। আরও কোনো কিছু তোমার জানা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।